বলছি, মানে তোমাদের সাথে গল্প করতে করতে মানে পাশের থেকে যে গান বাজছে আমার সেটা খেয়ালই নেই। তো কাকু দেখা হলো, কাকু আমার ক্যামেরার সামনে আসলেই কথা বলে, হাই বন্ধুরা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না, কেন বলো তো, ওই যে মিউজিক গান চলছে বলে। হাঁটছি ট্রেন ধরার জন্য। বাড়ির বাড়ির কাছে যে ভিডিও অন করেছি ওখানে পুজো হচ্ছে, একটা বোম্বা পুজো, আর গান চলছিল, কথা বলতে পারিনি। এটা স্টেশনের কাছে, তো তাই তোমাদের কাছে সামনে চলে এলাম। ঠিক আছে চলো। মানে ফোনটা এরকম ধরে আছি, মানে ফোনটা যবে বন্ধ করেছি একটা কাক এসে মাথার কাছে এসে মানে ফোনটাকে ভেবেছে খাবার। ট্রেনে উঠে গেছি। তো ট্রেনের মধ্যে আসলে না অত তোমাদের সাথে সেভাবে গল্প করা যায় না, তো ক্যামেরাটা জাস্ট অন করে সবাই তাই দেখে যে কি করে মেয়েটা, ক্যামেরা অন করে সমানে কি কথা বলে, সবাই হাসাহাসি করে। তো ওই জন্য আমি তোমাদের সাথে সেভাবে ট্রেনের মধ্যে আর মানে কথা বলতে পারি না। তো চলো এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক। তো তোমার দাদাভাই কিন্তু রান্নাটা করছে, আর আমি ভয়েসটা পরে দিয়েছি। তো তোমার দাদাভাই কী করলো, যে আগের দিনে যে ট্যাংরা মাছ রান্না হয়েছিল, মাথাগুলো একদিন রান্না হয়েছে আর একদিন লেজাগুলো। তো আজকের হচ্ছে লেজাগুলো আগের দিন মানে ভেজে রাখা হয়েছিল, তো আবার ডবল করে ভাজা হচ্ছে, কেন কি কালকে মানে ভাজা মাছ, তো ফের একবার করে আরেকবার ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে তারপরে টমেটোগুলো দিল। তো তোমার দাদাভাই রান্নার প্রসেসটা একটু অন্যরকম, ঠিক আছে, আর রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়। হ্যাঁ, তো যে আমার মানে আমি খাই বলে, আমি ভালোবাসি বলে যে বলছি তা না বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। তো দেখো, আর এতগুলো টমেটো দিয়ে তোমরা ভাবছো যে এটা তো চাটনির জন্য, না, রান্নাটা একটু টক টক হবে। আর নোনা মাছ তো আগের দিনে ভেজে রাখা মাছ, তো ওই জন্য আর কি এই রকমভাবে রান্নাটা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে কী কী দেওয়া হলো। তো ওই টমেটো দেওয়ার পরেই আদা রসুন মানে বেটে রাখা এটা দিল, তারপরে নুন হলুদ দিয়ে একসঙ্গেই আর কি ওটাকে পুরো একদম ঘেটে দেওয়া হলো। তো এই রান্নাটা হবে পুরো একদম মাখো মাখো ব্যাপার, পুরো একদম যে ঝোল হবে না, একদম শুকনো হবে না, আর খেতেও বেশ একটু টক টক টাইপের। টমেটোর যে টকটা, ওই টকটাই হবে। আর নোনা মাছ, এই মাছটার নাম হচ্ছে শিমুল ট্যাংরা। তো শিমুল ট্যাংরা মাছটা নোনা মাছ, তো এই জন্য এইভাবে রান্নাটা করলে আর খেতেও ভীষণ টেস্টি। ঠিক আছে চলো, কীভাবে রান্নাটা তোমার দাদাভাই করছে দেখতে থাকো। তো রান্না দেখতে দেখতে তোমার সাথে গল্প করি। তো তোমার দাদাভাই যখন আর কি মানে কাজ করতো, তো রাতে এসেও রান্না করতো, কারণ কি আমি করতাম, আমি বাদবাকি সব জোগাড় করে রাখতাম। কেন বলো তো, আমার না খুব ভালো লাগতো। আর কি বলো তো, নিজের হাতে রান্না খেয়ে খেয়ে দেখবে একটা মানে তখন আর ভালো লাগে না খেতে, তখন যদি অন্য কেউ রান্না করে না সেটা না ভীষণ টেস্টি হয়। ওই জন্য না আমি রান্না করতো না। তোমার দাদাভাই সারাদিন সকালে যেত, সারাদিন মানে সেই রাতে আসতো, তো সে রাতে এসেই রান্না করতো, তাও বলতো না যে কেন তুমি রান্না করোনি। ও নিজেও রান্না করতে ভীষণ ভালোবাসে। আর রান্না করতে ভালোবাসে, আর আমি যেহেতু পছন্দ করি যে তোমার হাতে রান্না আমার এত ভালো লাগে, ওই জন্য না আরও বেশি করে রান্না করে।
তো তোমার দাদাভাই বিয়ের আগে আমাদের বাড়ি আসতো। তো আমাদের বাড়ি এসে বিয়ের আগের থেকেই রান্না করেছে। তো তখন একদিন রান্না করেছে কি একটা যেন রান্না, বেশ ঘরের কি সবজি দিয়ে রান্না করে, নিরামিষ তরকারি। তো আমার মা খেয়ে বলে, শঙ্কর তুমি দারুণ রান্না করেছো। তখন যতবার তোমার দাদাভাই আমাদের বাড়িতে যায় ততবার মা বলে তুমি শঙ্কর রান্না করবে, শঙ্করের রান্না খুব, হাতের রান্না খুব টেস্টি। তো আর তোমাদের দাদাভাইও রান্না করতে ভালোবাসে, তাই তারও কোনো মানে আপত্তি নেই, সেও রান্না করে। তো এরকম সবাই মানে কি বলো, তোমার দাদাভাই রান্না অন্যরকম প্রসেস আর অন্যরকমভাবে করে না, হেভি টেস্টি হয়। সবাই, আমার বাড়ির সবাই ভালোবাসে। তো যাই হোক, গল্প করতে করতে অনেকক্ষণ, এবারে আরেকটা রান্না তোমাদের শেয়ার করি। তো তোমার দাদাভাই, এটা কিন্তু আমাদের ঘরে শুকনো চিংড়ি মানে তোলা থাকে, শুকো চিংড়ি। তো সেটাকে গরম জলে ভিজিয়ে চিপে আর কি তারপরে কড়াইতে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। এটা হচ্ছে ওই পুঁইশাকের চচ্চড়ি, পুঁইশাক, ডাঁটা, আলু দিয়ে এই শুকো মাছ দিয়ে একটা শুকনো চচ্চড়ি। তো ঠিক আছে, দেখতে থাকো কীভাবে তোমাদের দাদাভাই রান্না করছে শুকো মাছের পুঁইশাক চচ্চড়ি। তো এই এই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছে। তারপরে ভেজে নেওয়ার পরেই ওর মধ্যে তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে, তোমাদের পুরো রান্নাটা আর কি দেখালাম, মানে দেখাইনি। তো রান্নাটা হয়ে গেছে, তারপরে তোমাদের পুরো রান্নাটা আর কি দেখাচ্ছি। দেখো, সব সবজি দিয়ে আর কি নাড়ছি, অনেকটাই হয়ে গেছে, মানে হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। সবাই ভিডিওগুলো দেখো, পুরো ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে? এইভাবে আমাকে একটু সাপোর্ট দাও। এখন আমি স্নান করে ঠাকুর পুজো দিলাম, দিয়ে এখন ভাত খেতে বসবো। তো চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এই মাত্র স্নান করলাম, দেখো স্নান করেই ঘেমে যাচ্ছে, এত পরিমাণে গরম যে স্নান করে আসার সাথে সাথেই মানে ঘাম দিচ্ছে, যা দেখো যেন মনে হচ্ছে আমি মুখ মানে ধুয়েছি না, কিন্তু না, ঘামই। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে কী রান্না হয়েছে, তোমার দাদাভাই রান্না করেছে, আর কি রান্না হয়েছে একবার দেখে নাও। আজকে দেখো ভাত বাড়া হয়ে গেছে, আর লেবু কাটাও হয়ে গেছে। আর কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা চচ্চড়ি, পুঁইশাক ডাঁটা না, পুঁইশাক ডাঁটা দিয়ে মাছের কি এটা বলো, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক ডাঁটা, আলু বেগুন দিয়ে একটা ঘন্ট। আর এটা হচ্ছে সেই কালকে তোমাদের দেখালাম না, ট্যাংরা মাছের মাথা গুলো খাওয়া হয়েছে, আর এই লাজাটা রেখে দেওয়া হয়েছে, লাজাটা আছে রান্না হয়েছে মাখা মাখা টমেটো মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে। তো এই হচ্ছে আজকে মেনু, পুঁইশাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল। তো ঠিক আছে চলো, তোমার দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমিও খাওয়া শুরু করে দিই, চলো। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি সন্ধ্যা পার হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে তারপরে অনেকক্ষণ মানে বসেছিলাম, একটু ফোন দেখছিলাম, দিয়ে তো খুব খিদে পাচ্ছে, কি
ভাবছি কি খাবো কি খাবো কি খাবো, তো একটু আটা আছে, আমি গোলা রুটি বানাবো। তো ওই ঝাল ঝাল করবো না, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে মানে অনেক কিছু দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে অনেক কিছু করে। তো আমি করবো পুরো সিম্পল, পুরো মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো আমি একটু মিষ্টি করবো, মানে চিনি দিয়ে আর কি গোলা রুটিটা করবো। তো ঠিক আছে, চলো আমি কীভাবে করি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে আটা গুলে নিয়েছি, আটা এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে গুলে নিয়েছি। চলো গোলা রুটিটা করে নিই। তো আসল কথা হচ্ছে আমার খুব মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল। তো মিষ্টি কি খাবো, তো ঘরেই ছিল আটা, আর ঠিক চিনি দিলে আর মৌরি দিলে অনেকটা সেই মালপোয়া মালপোয়া টাইপের খেতে লাগে। তো ওইটা ভেবে আমি কি করলাম, আমি এইভাবে কোনোদিন করিনি, এই প্রথম করলাম চিনি দিয়ে। তো এই প্রথম করলাম, এটাকে চিলা বলে। তো অনেকে আবার গোলা রুটি বলে, চিলা বলে। আমি যেভাবে করি ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মানে এই ঝাল ঝাল করি নোনতা আর কি। এই প্রথম আমি মানে চিনি দিয়ে করলাম, আর খুব মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিলো বলে এইভাবেই আমি বানালাম। তো বেশ ভালোই লেগেছে খেতে, যে খুব খারাপ লাগছে তা না। তো সন্ধ্যাবেলা কী বলো তো, সন্ধ্যাবেলা একটুখানি খিদে পায়, এই ছোটো মানে মুখরোচক মানে মানে এটা একটু ওটা একটু খেতে ইচ্ছা করে। তো বাড়িতে থাকলে আর কি বানায়, না থাকলে আর কী করবো, ওই রাতে একেবারে ভাত খেয়ে নিই। তো যাই হোক, তো গোলা রুটি বানাচ্ছি। তোমার দাদাভাইকে আগে জিজ্ঞাসা করে নিচ্ছি তুমি খাবে তো। তোমার দাদাভাই কী বলো তো, মানে খাওয়ার দিক থেকে কোনো কিছুতেই মানে না করে না, মানে যাই হয়, সে আলু সিদ্ধ ভাত হোক যাই হোক, মানে কোনো করে না। আমার মতন মানে যা হবে তাই খাবে, যে কোনো বায়না নেই যে এটা খাবো না বা সেটা খাবো না বা ওটা খাবো, ওরকম কোনো ব্যাপার নেই। তো তোমার দাদাভাই আর আমি পুরো সেম। তো তোমার সাথে গল্প করতে করতে আমার গোলা রুটিও প্রায় হয়ে এসছে, এটাই লাস্ট। তারপরে মানে চা বসাবো, চা বসিয়ে এবার চা খাবো। চলো চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। এই যে গোলা রুটি হয়ে গেল, চা বসিয়েছি। গোলা রুটি চাটা নিয়ে আসছি ধরো। খেতে খেতে গল্প করছি তোমার দাদাভাইয়ের সাথে, যে বলছি যে প্রথম যে মানে যেটা করেছে একটু ঝাল ঝাল লাগছে, তোমার দাদাভাই বলছে ঝাল ঝালই ভালো। তাই আমি ঠিক আছে এবার থেকে ঝাল ঝালই বানাবো, মিষ্টি বানাবো না। আমি যে এটাকে খুব খারাপ লাগছে, বলছে না না ভালোই লাগছে খেতে। তো গল্প করছি আর খাচ্ছি, খেতে খেতে আর কি গল্প করছি যে এরপরে আমি খাওয়া দাওয়ার মানে এই টিফিন করার পরে আমি রিলস বানাবো। তো সেটাই বলছি আর কি। তো তো চা খেতে খেতে আমি আর তোমাদের দাদাভাই গল্প করছিলাম যে যখন আমরা ভিডিও বানাই বা যখন ভিডিও করি, তোমরা আমাদেরকে অনেক কিছুই খারাপ কথা বলেছো। অনেকেই বলেছো যে ভিডিও বানাচ্ছ, তোমরা তো কোনো দিনই সাফল্য পাবে না বা তোমরা কোনো দিন উঠতে পারবে না। তো তবে চেষ্টা করি, সাফল্য পাওয়াটা পরের কথা। তো চেষ্টা করলে তো একদিন না একদিন সাফল্য অবশ্যই পাবো, সেই আশাতে আছি অবশ্যই। তো জানি না সেগুলো সম্পূর্ণ ভগবানের ইচ্ছা। তো যদি কখনো ভগবান চায় তাহলে অবশ্যই সাফল্য পাবো। তো চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো দেখো বন্ধুরা, আমি সেজে গুজে একদম শাড়ি পরে বউ সেজে রিলস বানানোর জন্য পুরো রেডি। আর একটা গানে মানে লিপ নাড়িয়েছি, তো তোমরা বুঝতেই পারবে কি গানটা। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যে এটা কোন গানটা ছিল আর কোন গানটার সঙ্গে আমি লিপ নাড়িয়েছি। তো দেখো, তো ওই গানটা তো দেওয়া যাবে না, কপিরাইট আসবে, ওই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই এখন কি করছো? এখন আমি দেখো সন্ধ্যাবেলা মানে অনেক রাত হয়ে গেছে, এবারে আমি খাবো। তো আমি ব্লগ করতে করতে আমি সন্ধ্যাবেলা মানে একটু মানে করছিলাম, শর্ট রিলস বানাচ্ছিলাম। তো দেখলে কিছুটা একটুখানি। তো ঠিক আছে, এখন রিলস বানিয়ে নিয়ে তারপরে রাতে খেতে যাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে।
তো এখন অনেক রাত হয়ে গেছে আর আমি সেজে গুজে আছি, আমি হচ্ছে কিনা রিলস বানাচ্ছিলাম। তো তোমার দাদাভাই ভাত বের আমাকে ডাকছে, এত অন্ধকার এই যে লাইটের জন্য। তো ডাকছিল, আমি তো যাচ্ছি যাচ্ছি তুমি খেয়ে নাও। তো আমাকে ছাড়া তো তোমার দাদাভাই খায় না। তো আমি বলছি খাও, আমার ঝগড়া করছে, আমি রিলস বন্ধ করে দিয়েছি, আর করবো না। তো এখন আমি খেতে বসছি। এই দেখো ভাত ভাত নিয়ে নিয়েছি এই যে, আর তোমার দাদাভাই ওইদিকে খাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমি খেয়ে নিয়ে আসছি তোমাদের গুড নাইট জানাতে। ঠিক আছে চলো। অন্ধকার এখানে, এত অন্ধকার এখানে এই লাইটটা। তো বন্ধুরা দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, এই যে মশারি টাঙিয়েছি তোমার দাদাভাই। তোমার দাদাভাইকে বলছিলাম যে এই বালিশটা নাও, আমি যে বালিশটা মাথায় দিই সেটা নাও, নেবে না, বলছে আমি নিচু বালিশে শোবো। আচ্ছা কেন, আমার বালিশে একটা বালিশে দুজনে মাথা দিয়ে শোবো, হবে না। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, আর এই মাত্র খেয়ে দিয়ে বিছানার মধ্যে মানে এলাম, এবারে শোবো। তো আমার ব্লগটা তো শেষ করতেই হবে, নাহলে তো কালকে আরেকটা ব্লগ দিতে হবে। তো কালকে সকাল থেকে নাহলে ব্লগ শুরু করতে পারবো না, আজকে তো রাতে আমার মানে ব্লগটা শেষ করতে হবে। তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে টং করে। তাহলে চলো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে কোনো একদিন চলে আসবো, মানে কাল আসবো। ঠিক আছে, তাহলে চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট, চলো টাটা।